নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বসন্ত উৎসব এসে গেছে আর আমরা হোলিতে কিন্তু প্রচুর পরিমাণে আবির খেলি বা রং খেলি। সেই আবির যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি কিন্তু ফুল নয়, আমি সবজি দিয়ে আবির বানিয়েছি। আর যে দুটো সবজি দিয়ে আবির বানিয়েছি সেটা কিন্তু এখন খুব ভালো পাওয়া যায় এবং কালারও কিন্তু অনেক ভালো। দেখো শুকনো হয়েছে, কত সুন্দর কালার এসেছে দুটোতেই। কিভাবে বানালাম, কতক্ষণ টাইম লাগলো, সব কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু কম বেশি রং খেলে থাকি বা আবির মেখে থাকি, কিন্তু আবিরটা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে আমাদের কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই। দেখো আবিরটা আমি নিজে মেখে তোমাদের সঙ্গে বলছি। দেখো কতটা কালার হয়েছে। যেহেতু এখানে কোনো কালার ইউজ করা হয়নি, এটা কিন্তু সবজির যেই কালারটা ছিল সেই কালারটা কিন্তু এসেছে, কিন্তু খুবই ভালো এসেছে এবং খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলেও এটাকে বানিয়ে নিতে পারেন। দেখো আমি তার জন্য দেখে এক মুঠো পালং শাক নিয়েছি, যেটা এখন সবার বাড়ি কম বেশি আছে। আমি এখানে পালং শাকটাকে ভালোভাবে আমি বেটে নেব। প্রথমে দেখো শক্ত শক্ত আছে, সেই কারণে কিন্তু আমি এখানে ভালোভাবে কিন্তু নোড়ার সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখো ভালোভাবে কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি দেখো ভালোভাবে বেটে কিন্তু আমি এর রসটা কিন্তু নিয়ে নেব, আর এই অংশটা কিন্তু আমি ফেলে দেব। সেই কারণে কিন্তু আমি একটু মিহি করে বাটার চেষ্টা করছি। কিন্তু পালং শাকটা কিন্তু এখন এঁচড় এঁচড় হয়ে গেছে, কারণ অনেক বয়স হয়ে গেছে পালং শাকটা, সেই কারণে। দেখো বেটে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নেব বিট, যেটা এখন খুব বাজারে খুবই পাওয়া যায় ভালো এবং দামে একদমই কম। আমি সেই কারণে ভাবলাম যে আজকে বিট কপি দিয়ে আবির বানাবো, কারণ বিটের রঙটা কিন্তু অনেকটাই কিন্তু জোরালো আর খুবই ভালো। যে কোনো কালারের মধ্যে এই কালারটা কিন্তু একটা অন্যতম কালার, যেটা সবার কিন্তু কম বেশি পছন্দ হয়ে যায়। আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে। দেখো বিটটাকে ভালোভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো এখানে কুড়ে নিলে কিন্তু অতটা ভালো রস বেরোবে না, সেই কারণে দেখো আমি মিক্সি করে দেখো আমি রসটা নিয়ে নিচ্ছি। রসটা দেখো কত সুন্দর কালার হয়েছে। আর বিটের কালার তো আমার সব থেকে ফেভারিট কালার, আর আমার তো খুব ভাল লাগে। কার কার বিটের কালার ভালো লাগে বা বিট ভালো লাগে অবশ্যই জানিও। এখানে কিন্তু আমি পালং শাকের রসটাকে নিয়ে নিচ্ছি। দেখো পালং শাকের রসটা যেমন হালকা সবুজ, তেমনি আবিরটাও কিন্তু সেরকম হবে। আপনারা চাইলে এখানে 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে আবিরটা কিন্তু অনেক উগ্র হবে বা কালারটা ভালো আসবে। এখানে দেখো 1 চামচের পরিমাণ বিটের রসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখেই যেন মনে হচ্ছে আমি প্রেমে পড়ে যাব। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার দেখো একদমই প্রস্তুত। আমি এখানে 3 মিনিটের কাছাকাছি আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ ভালোভাবে না মিশলে কিন্তু ভালো হবে না। সেই কারণে দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিব সবুজ পালং শাক। এবার রসটা নিয়ে নিয়েছি, সেম এর মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে কিন্তু করে দিয়েছি। দেখো সবুজটা কত সুন্দর এসেছে, আর সবুজ বাটিতে আমি এটাকে বানিয়েছি, সেই কারণে কালারটা অনেক বেশি চড়া এসেছে। দেখো সবুজ কালার কিন্তু আমার একদমই রেডি। আমি এটাও 3 মিনিটের কাছাকাছি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো খোপচি না থাকে বা দানা দানা দলা পেকে না থাকে, সেই কারণে। এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি। থালাটার মধ্যে দেখো প্রথমে আবিরের কালারটা আমি করতে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। আবিরের কালারটা এখানে দিয়ে আমি প্রায় 2 দিনের মতো অপেক্ষা করেছি। রৌদ্র যদি ভালো চড়া থাকে তাহলে কিন্তু একদিনেও সম্ভব এটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো আরেকটা পাত্রে আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, মানে সবুজ আবিরটা দেওয়ার পরে দেখো ফাইনালি এরকম সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। শুকনো এরকম হয়ে গেছে, আমি এখানে মিক্সি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে করে নিতে পারেন,